বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, ঘুম থেকে ওঠার পরেই জনপরিবেশের গা ঘেঁষে কুমার বাড়ি, কুমার, তাঁতি, পেশায় যেন সব মিলেমিশে একই জায়গায় বসবাস। তাই বর্ষার মৌসুম আসার আগেই এই শুকনো মৌসুমে তারা হাঁড়ি পাতিল তৈরি করার জন্য মাটি সংগ্রহ করে রাখছে এক স্থান থেকে আর এক স্থানে। দেখতে পাচ্ছেন কুমার বাড়ির একটি দৃশ্য। কুমাররা তাদের নিজের হাতের নিপুণ ছোঁয়া দিয়ে তৈরি করে মাটির আসবাবপত্র। দেখতে পাচ্ছেন কুমার বাড়ির একটি দৃশ্য। তারা মাটি সংগ্রহ করে রেখে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে এই মাটির হাঁড়ি পাতিল তৈরি করার কাজে ব্যস্ত। প্রিয় শ্রোতা, সমাজে এগুলো অ্যাভেলেবল থাকলেও কালের বিবর্তনে যেন হারাতে বসেছে। তাই দেখছেন কুমার বাড়ির কারুকার্য দিয়ে মাটির হাঁড়ি পাতিল তৈরি করার দৃশ্যগুলা। এই ময়লা পরিষ্কারের জন্য তারা এবং ইটের ভাটার মতো যে প্রক্রিয়া, সেগুলো দেখতে পাচ্ছেন একে একে সাজিয়ে রাখছে কিছু পুরানো এবং কিছু কাঁচা। এই কাঁচাগুলা পোড়ানোর জন্য যে লাকড়ি এবং খড় তারা গুছিয়ে রাখছে, এটা যেন বৃষ্টির আগ মুহূর্তেই করে না রাখলে তাদের কাছে ব্যাঘাত ঘটবে। দেখছেন কলস তৈরির একটা দৃশ্য। কলস, মাটির ব্যাঙ এবং বাচ্চাদের খেলনা সহ অন্যান্য সামগ্রী সমস্ত সাজিয়ে রাখছে। এখানে বাচ্চাদের খেলনা সহ রং মাখানো রং তুলি দিয়ে তাদের নিপুণ সোহাই দোকানের মতো সাজিয়ে রাখছে। এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় তারা সেল দিয়ে থাকে। এখানে পাওয়া যায় মাটির ব্যাঙ, পিঠা বানানো ছাঁচ, ভাত রান্না করা হাঁড়ি এবং বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী। দেখছেন কাঁচা অবস্থায় বানিয়ে রাখছে। এগুলো রোদ্রে শুকানোর পর এই হাউজে তারা পুড়িয়ে 1 থেকে 7 ঘন্টা ধরে আগুনে উত্তপ্ত করে লাল বর্ণ ধারণ করার পরে এদের এই জ্বালানি শেষ হবে। ঠিক 6 ঘন্টা পরে ঠান্ডা হলে তারা খুলে এইভাবে সাজিয়ে রাখছে। বাইরের থেকে লোকজন এসে এখান থেকে ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে তারা নিয়ে যেয়ে থাকে। মাটি কিভাবে কাটছে দেখছেন, হাতের ছোঁয়া দিয়ে মাটি তারা কেটে কেটে যেন ছেনে এমন এক ধরনের গুলু তৈরি করছে এবং এই গুলু থেকেই তারা ছাঁচ আকারে যান্ত্রিক একটি যন্ত্রের মাধ্যমে হাতের নিপুণ ছোঁয়ায় গড়ে তুলবে বিভিন্ন ধরনের আসবাবপত্র। দেখছেন লাকড়ি তারা শুকিয়ে রাখছে। প্রিয় শ্রোতা, এই ভিডিওটি বাংলাদেশের এবং বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি বিনোদন বন্ধু আখের আলী আপনাদের আবারও প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।